আজকে তোমাদের সাথে যে স্ক্রাবটি আমি শেয়ার করব এটা ছেলে মেয়ে উভয়ের জন্য। কারণ অনেকেই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানতে চায় যে ছেলেরা এই রেমেডিগুলো ব্যবহার করতে পারবে কি না। অবশ্যই এগুলো যেহেতু ডিআইওয়াই রেমেডি, মানে আমরা ঘরের যে রেমেডিগুলো তৈরি করি ছেলে মেয়ে উভয়ের জন্যই আমি এই রেমেডিগুলো তোমাদের সাথে শেয়ার করি, যেন একটা রেমেডি তোমরা তৈরি করে সবাই মিলে ব্যবহার করতে পারো। আর যে রেমেডিগুলো বাচ্চারা ব্যবহার করতে পারবে সেগুলো আমি বলে দিই। আর যেহেতু এগুলো ঘরে তৈরি করা, তো যাদের 14 উপরে বয়স তারা কিন্তু এই রেমেডিগুলো অনায়াসে ব্যবহার করতে পারবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিও দেখার সময় ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর তোমরা আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। কারণ তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমরা কিছুতেই এগোতে পারবো না। তাই আমরা একে অপরের পাশে থেকে একে অপরকে এগিয়ে যেতেও সাহায্য করব। তো এবার তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই স্ক্রাবটা তৈরি করেছি। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আর আমি সবসময় রেমেডিগুলো যে শেয়ার করি এগুলো কিন্তু তোমাদের রান্নাঘরে এই জিনিসপত্রগুলো থেকে যায়। এবার আমি 1 চা চামচ দিয়েছি কফি। এখানে আমি যে ইনস্ট্যান্ট কফি পাউডারটা সেটা দিয়েছি। তারপরে আমন্ড অয়েল দিয়েছি, তোমাদের কাছে আমন্ড অয়েল না থাকলে অলিভ অয়েলও দিতে পারো। তারপরে দিয়েছি আমি 1 চা চামচ মধু। এই পরিমাণগুলো কিন্তু সম পরিমাণে তোমরা তৈরি করবে, তারপরে তোমরা বাড়িয়েও কমিয়ে দিতে পারো। এবার আমি এখানে দিয়ে দিয়েছি গোলাপ জল। তো গোলাপ জল তোমাদের কাছে না থাকলে যদি কাঁচা দুধ থাকে সেক্ষেত্রে তোমরা দুধ দিতে পারো। এবার এগুলোকে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না এই উপকরণগুলো দিয়ে। তো আমার এখানে আরেকটু গোলাপ জলের প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে আমি এখানে আরেকটু গোলাপ জল দিয়েছি। তো আমার টোটাল 1 টেবিল চামচ গোলাপ জল লেগেছে। এবার দেখো মিক্সচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এখানে যেহেতু চালের গুঁড়ো আছে তো একটা দানা দানা অংশ থাকবে। আর স্ক্রাব আমরা যারা ব্যবহার করি তারা আমরা জানি যে স্ক্রাব মানেই হলো একটু দানাদার অংশ থাকবে, যাতে আমাদের মুখের মধ্যে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে অনেকেরই, এগুলো কিন্তু তুলে ফেলতে সাহায্য করে। তো আমার স্ক্রাবটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে, তোমরা এই সমস্ত হাতে মুখে পায়ে লাগাবে, শুধু চোখের এরিয়াটা বাদ দিয়ে লাগিয়ে 2 থেকে 3 মিনিটের মতো স্ক্রাব করে নেবে। এটা কিন্তু রাখার কোনো দরকার নেই, এটাকে শুধু ভিডিওতে যেভাবে দেখা আছে সেইভাবে তোমরা স্ক্রাবিং করে নেবে। অবশ্যই আলতো হাতে, এখানে কিন্তু জোরে ঘষাঘষি করবে না, কারণ আমাদের স্কিন কিন্তু একদম সেন্সিটিভ। তো আমরা স্কিনটাকে একদম আলতো হাতে এটাকে যত্ন সহকারে ম্যাসাজ করে নেব। করে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে তোমরা, এখানে আমি একটা অয়েল তৈরি করেছি সিয়া বাটার দিয়ে, তোমরা এটাও লাগাতে পারো। আর না হয় তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজারও লাগাতে পারো। এখানে সিয়া বাটার আর আমি এখানে দিয়েছি একটু মধু আর একটু দিয়েছি গ্লিসারিন। এটা দিয়ে এই অয়েলটা তৈরি করেছি। ভীষণ ভীষণ উপকারী। সিয়া বাটারটা তোমরা অ্যাভেলেবেল অনলাইনে পেয়ে যাবে। তো আমি এগুলো অনলাইন থেকে পারচেস করেছি। এভাবে এই অয়েলটাও তোমরা 1 মিনিটের মতো ম্যাসাজ করে বেশ রাত্রে ঘুমিয়ে পড়বে। সকালে উঠে আবার মুখটাকে ধুয়ে নিয়ে তারপরে একটা তোমরা ময়শ্চারাইজার ব্যবহার করবে। সব সময় কিন্তু মুখে ময়শ্চারাইজার লাগিয়ে রাখবে, কারণ স্কিনটা যেন কখনো ড্রাই না থাকে। এই ক্রিমটা কিন্তু অয়েলি, এমনকি ড্রাই স্কিন, নর্মাল স্কিন সবাই ব্যবহার করবে। যাদের সেন্সিটিভ স্কিন তারা একটু তৈরি করে আগে লাগিয়ে দেখে নেবে তোমাদের স্কিনে শ্যুট করে কিনা। এবার আমি যেই এই স্ক্রাবারটা তৈরি করেছি এটা তোমরা একটা কোটায় করে ফ্রিজে রেখে দেবে। 7 দিন পর্যন্ত রেখে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে, কারণ অনেকের হাতে সময় কম থাকে। তাই তোমরা একবারে যদি 1 সপ্তাহ এটা তৈরি করে নাও তাহলে তোমরা স্নানের আগে ব্যবহার করে নিতে পারবে অনায়াসে। আর তোমরা কিন্তু অবশ্যই এটা যদি চাও ডেলি লাগাবে, আর যদি হাতে সময় কম থাকে তাহলে সপ্তাহে 3 থেকে 4 দিন লাগাবে।
তাহলে তোমরা দেখতেই পেলে যে তোমার বাজার থেকে কোনো জিনিস কিনতেও হলো না, শুধু তোমার রান্নাঘরে যেই জিনিসগুলো থাকে সেইগুলো দিয়েই তোমরা কিন্তু স্কিনের পরিচর্যা করতে পারো। তো আগামী ভিডিওতে আমি আরও একটা জবরদস্ত ফেস মাস্ক নিয়ে আসবো, সেটা কিন্তু তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবে। আর স্ক্রাবারটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ জরুরি, কারণ রিঙ্কেল থেকে মুক্তি করে আমাদের যে একটা দেখবে চামড়ার উপর একটা মৃত কোষ থাকে, সেটাকে কিন্তু স্ক্রাবার একদম তুলে দিতে সাহায্য করে। তো তোমরা সহজেই এই রেমেডিগুলো তৈরি করে ব্যবহার করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। যেহেতু ঘরে তৈরি রেমেডি, তোমরা কিন্তু আজকে লাগিয়ে কালকে রেজাল্ট পাবে না, এটা ব্যবহার করতে করতে খুব ভালো রেজাল্ট পাবে। তবে টানা 7 দিন ব্যবহার করার পর তোমরা নিজেরাই তোমাদের স্কিনের তফাৎটা বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখার সময় একটা লাইক দিতে আর আমাকে ভালোবাসতে ভুলো না যেন। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।